সাধারণ নাগরিকের গোপন তথ্য চুক্তির মাধ্যমে বিক্রি করে দেয়া কতটা আইনসম্মত? এসব অভিযোগের বিষয়ে ইলেকশন কমিশন সচিব শফিউল আজিমের বক্তব্য জানতে চাই আমরা। শফিউল আজিম আমাদের কাছ থেকে লিখিত প্রশ্ন নিলেও কোনো বক্তব্য না দিয়ে জনসংযোগ শাখার পরিচালক শরীফুল আলমের কাছে পাঠিয়ে দিলেন। এখন ধরেন আপনি যাই জানতে যাবেন সেটা উনিই বলতে পারেন। শরীফুল আলম আমাদের আবারও নিয়ে এলেন সচিবের কার্যালয়ে। আসলে এনআইডি উইং এর যে ডিজি উনি কথা বলেন, ওনার কাছে আপনারা অ্যাপ্রোচ করেন, উনি যদি কথা বললে বেটার, আর যদি না বলে তাহলে আর আসবে। এবার আমাদের দেখিয়ে দেওয়া হলো এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের কার্যালয়। তিনিও আমাদের কাছ থেকে লিখিত প্রশ্ন নিলেন, কিন্তু দিলেন না কোনো বক্তব্য। আমরা আবারও নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের কার্যালয়ে। আমাদেরকে ঠিক এভাবেই দীর্ঘ সময় অপেক্ষা করানো হলো। নিয়ে যাওয়া হলো এক কর্মকর্তার রুম থেকে আরেক কর্মকর্তার রুমে, কিন্তু তারপরও শেষ পর্যন্ত ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হলেন না কেউ। সজীব ওয়াজেদ জয় কেন গণভবনে সভা ডেকে জাতীয় তথ্য ভাণ্ডারের মিরর কপি চেয়েছিলেন? কেন সেই মিরর কপির সুবাদে তথ্য এখন মানুষের হাতে হাতে জানতে হবে? তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেনি টিম 360 ডিগ্রি। তবে সব যোগাযোগ মাধ্যমে কথা বলার চেষ্টা করে টিম 360 ডিগ্রি। সবশেষে ইমেইলে বার্তা পাঠানো হলেও কোনো জবাব মেলেনি।